আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেহেতু আমের সিজন, এখন কিন্তু কাঁচা আমের জুসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে পুদিনা পাতা দিয়ে। আমি এখানে ছোট আমগুলো কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, সাথে আমি 2টা কাঁচামরিচ নিয়েছি টাটকা, আর দিব পুদিনা পাতা, এই যে দেখায়। আর আমি এখানে বিট লবণ নিয়েছি। যদি কারো ঘরে বিট লবণ না থাকে তাহলে টেস্টি সল্টটা দিবেন, সেটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে। এমনি লবণ দিয়ে কিন্তু এটা কাঁচা আমের জুসটা কিন্তু এত ভালো লাগে না। আর আমি নিব এখানে চিনি নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে, হাফ কাপ। কেউ যদি টক খেতে পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা আপনারা স্কিপ করবেন। আমার যেহেতু টক ভালো লাগে না, এই জন্য আমি একটা মিষ্টি দেবো। আর আমার আমটা যেটা আমি নিয়েছি এটা কিন্তু অতিরিক্ত টক, এই জন্য আমি একটু মিষ্টি অ্যাড করব, চিনি অ্যাড করব, তাতে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, সম্পূর্ণটাই দিয়ে দেবো। এখানে সব কিছু উপকরণ আমি একসাথে দিয়ে দেবো, তাহলে খুব ভালো হবে। সাথে একটু পানি দিয়ে দেবো। প্রথমত পুদিনা পাতাও সাথে দিয়ে দিলাম। আমি দেখাবো আপনাদেরকে। প্রথমত খুব বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়ে নিব। এই পানি দিয়ে আমি করে নিব। ঢাকনা লাগাই দেব। এই যে দেখাই কীরকম হয়েছে, খুব ভালোভাবে ব্যান্ড হয়েছে। দেখেন, এইভাবে করতে হবে যেন একটু দলা না লেগে থাকে সুন্দরভাবে। এই যে আমি আরও একটু পানি দিয়ে আর একটু ব্লেন্ডার করে নেব। আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম, আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখন কিসে ঢেলে নেব। যে যেভাবে ঘনত্ব খেতে চান সেভাবে কিন্তু করে নেবেন। এই যে দেখেন, যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ঈদ মোবারক।